না, কি ব্যাপার? এই যে চেষ্টা করতেছি, হ্যাঁ, সন্ধ্যার থেকে এই যে রাতে 3টা বাজে, এখনো মনে করো তোমার জিনিস খারাপ হচ্ছেই না। আচ্ছা, তোমার সমস্যা আছে, তুমি আমারে কইবা না? তাহলে তুমি আমারে কেন বিয়ে করছো শুধু শুধু? যাও দিতে দাও, আরেকটা বার আহ, চেষ্টা করি, যদি এবার হয়। সন্ধ্যার থেকে 3টা পর্যন্ত আমি এই জিনিসটা মুখের মধ্যে নিয়ে কত কষ্ট করলাম, আমার চাপা মাপা বিষ হয়ে গেছে গা, তারপরও তোর ওই জিনিসটা আমি খারাপ করতে পারি নাই, আমি ব্যর্থ হয়ে গেছি গা। খুব সুন্দর, একবার যদি কাছে পাইতাম। ওয়াও, খুব সুন্দর। ইস, একবার যদি খালি কাছে পাইতাম রে। মুয়া, মুয়া। কই যেতেছেন? বাজারে যাবো, একটু খুব টেনশনে আছি। আপনি তো টেনশন আছেন, আরে খবর তো দেখে গেলাম। কি খবর? ওই যে সৈকতে হ্যাঁ, ওর বিয়ে করেন নাই? না এখনো তো বিয়ে করাই নাই। বিয়ে করাম কেমনে? সওয়ালটা বিলে ফিরে চাইলে মানে কলিজাটা শুকা যায়। যে দেখছে এত সুন্দর সওয়াল, আর এই সওয়ালের চেহারা দিন দিন কেমন জানি একবারে নষ্ট হয়ে যাইতেছে। আপনি তো বুঝেন না, আপনি তো যে আদি যুগের লোক। আপনি যদি এখনকার জেনারেশন হইতেন তাহলে ঠিকই বুঝতে পারতেন। আমি যা দেখলাম, মোবাইলে খাইছে রে। মোবাইল সারাক্ষণ তো মোবাইল টিপতেই থাকে। টিভা কি দেখা জানেন? ওই মোবাইলে দেখে সব পড়ে গেছে গা। কাজ করেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কই হারি। আচ্ছা কওছে দেখে, আমার তো মাথায় খেলে না কখন। এই সওয়ালে কেমনে কি করুম কওছে? সবই ঠিক হবো, আর একটা বিয়ে করে দেন, দেখবেন ও সব ঠিক করতেছে। হ বাবা, তুমি ঠিক কথাই কইছো। বিয়া করাইলে যদি ও ঠিক হয় তাহলে এটাই বালা। আর বিয়া করাইলে পারে বউ পাইলে মোবাইলটা তো দেখবো না, মোবাইলের দামটাও যাবো। তুমি ভালো যুক্তি দিছ। হ কাকা, আর একটা বিয়ে করাম। এই সময় বউ যদি পাশে থাকে তাহলে মোবাইলও তো চালাবো না, আর সংসারই মনোযোগ হইব। তা তুমি কোন যাইতেছ? আমি তো যাই বলেছিলাম বাজারে, এখন রাস্তা থেকে আসার সময় সৈকত দেখা হয়েছিল। আচ্ছা কাজ করো বাবা, তুমি যেহেতু কথাটা কইছো, যুক্তিটা দিছো, হ্যাঁ। যুক্তিটা আমার ভালো লাগছে। তুমি একটা মাইয়া দেখার ব্যবস্থা করো। মানে ভালো মাইয়া কোথায় পাবো? খোঁজা লাগবো। মাইয়া তো অনেক আছে, কিন্তু বিয়ে করাবার গেলে পরে মাইয়া পাওয়া যায় না, আর বিয়ে দিবার গেলে পরে ছেলে পাওয়া যায় না। এইটা তো ঠিক। এখন আমার কাছে একটা মায়া আছে, ওই যে করিমের মেয়া রিতা। হ্যাঁ বাবা, তুমি ভালো কথা মনে করছো। করিম তো খুব ভালো মানুষ, আর ভালো মানুষ যেহেতু তার মেয়েও তো ভালোই হইব। তাহলে আমি করিমের লোকেই কথা কই আমার পোলার বিয়ার ব্যাপারে। হ কাকা, আপনার যদি ভালো মনে হয় তাহলে করিম চাচার লগে একটা কথা কয়ে দেখেন। আমি তাহলে বাজার যাই। আচ্ছা ঠিক আছে, কথা তো কমি, মানে বিয়ার বন্দোবস্ত একবার পাকা করে ফেলাম বাবা। তোমার কিন্তু দাবাত রইলো। আচ্ছা কাকা, ঠিক আছে, আমি আসুন। হ্যাঁ, আচ্ছা। দেখেন তো আমাকে আপনার পছন্দ হচ্ছে নাকি? হ্যাঁ, তোমাকে দেখে তো আমার পছন্দ হয়েছে, দেখেই তো তোমাকে বিয়ে করছি, তাই না? যাক, আমি আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম। আচ্ছা, তুমি তো সব প্রশ্ন করলা, এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করি। অবশ্যই, আপনি আমার স্বামী, আপনি প্রশ্ন করতেই পারেন। আসলে আমার তো তোমাকে পছন্দ হয়েছে, এখন তুমি কি আমাকে পছন্দ করছো নাকি আবার তোমার বাবার জোরাজোরিতে আমাকে বিয়ে করছো, কোনটা? না না, এটি কি বলতেছেন, আমিও পছন্দ করছি আপনাকে। ও, তাহলে তো ভালোই হয়েছে। তোমাকেও আমার পছন্দ হয়েছে, আমারও তোমার পছন্দ হয়েছে, দুইজনের মনের একটা মিলন হয়েছে। ও দাঁড়াও, তোমার জন্য একটা উপহার আছে। এই নাও, এটা হচ্ছে তোমার গিফট। এটা কি? হুট করে বিয়ে হলো তো, তাই তেমন কিছু করতে পারিনি, সামান্য ছোট একটা গিফট এনেছি। ও, এটা তো একটা নাম্বার। হ্যাঁ, এটা তোমার জন্য এনেছি। আচ্ছা, বিয়ে করলেন আজকে, আমার সাইজ কিভাবে জানলেন? ও, এই সাইজের কথা জিজ্ঞেস করতেছো? এই সাইজ তো আমি তোমার বান্ধবী থেকে জেনে নিয়েছি। এটা কি আমার হবে? হ্যাঁ, তোমার বান্ধবীকে জিজ্ঞেস করেছি যে তোমার ফ্রেন্ড কি সাইজের নাম্বার পরে, তো আমাকে বললো যে এত সিরিয়ালের নাম্বার, তো আমি সেইটা অনুযায়ী নিয়ে আসছি। আচ্ছা,
শুধু আমার বান্ধবীকে নাম্বারের কথা মানে সাইজের কথা জিজ্ঞেস করা হয়েছে না আমার বান্ধবীর সাথে অন্য কিছু হয়েছে? আর না বোকা, শুধু নাম্বারটাই জানা হয়েছে, আর কি জানবো? তুমি যে কি যে বলো না। আপনার উপহার আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলতেছো? তোমার খুব পছন্দ হয়েছে? সত্যি বলছি, খুবই সুন্দর। আচ্ছা, তাহলে এক কাজ করো, যেহেতু পছন্দ হয়ে গেছে তাহলে এখনই আমার সামনে এটা তুমি পরো, আমিও দেখবো এটা পরে তোমাকে কেমন লাগে। তুমি এটি কি বলতেছো? তোমার সামনে আমি এটা পরবো? হ্যাঁ। আমার লজ্জা করতেছে। আর লজ্জা কিসে? আমরা তো এখন স্বামী স্ত্রী, তাই না? এখন লজ্জা পাওয়ার কিছু নাই, তো এটা দ্রুত পড়ো, আমি তোমাকে দেখবো এই নতুনটা পরে তোমার কেমন লাগে। না না, আমার শরম করতেছে, আমি কিভাবে করবো? আমি দেখো, এই কথা বললো না প্লিজ, এটা তুমি পড়ো এখন। ঠিক আছে, তাহলে একটু চোখটা বন্ধ করেন। না, আমি চোখ বন্ধ করতে পারবো না, আমি একেবারে চোখে 2 চোখ দিয়ে দেখবো এটা। ঠিক আছে, চোখ যখন বন্ধ করবেন না তাহলে আমি লাইট অফ করে দিয়ে আসি, ঠিক আছে? লাইট অফ করে দিবে? কি ব্যাপার, আপনি এখানে কেন? আসলে তোমাকে আর কিভাবে বুঝাই, তুমিও তো জানো যে আসলে আমার কি সমস্যাটা। আমি এত চেষ্টা করতেছি, এত ট্রাই করতেছি, কিন্তু আমি পারতেছি না কোনোভাবেই। তাই এটা নিয়ে একটা টেনশন হবে না? থাক, আপনি মন খারাপ করেন না, আমিও মন খারাপ করি নাই। প্রথম প্রথম তো, এই জন্য হয়তো ওটা হয়নি। আমি ভাবিকার থেকে শুনছি প্রথমে তো একটুখানি সমস্যা হয়, আজকে হয়নি, কালকে হয়নি, আজকে তো হবে, সমস্যা কি? ঠিক আছে, আর টেনশন করতে হবে না। তোমার জন্য আমি একটা ডিম সিদ্ধ করছি আর 1 গ্লাস দুধ গরম করে রাখছি। আসো, ঘরে আসো। আচ্ছা ঠিক আছে, এতদিন হয়তো বা হয় নাই, আজকে হবে। তুমি আজকে যেভাবে বললা মনে হচ্ছে যে আজকে হবে। চলো চেষ্টা করে দেখি আজকে কিছু হয় নাকি। না, কি ব্যাপার? এই যে চেষ্টা করতেছি, হ্যাঁ, সন্ধ্যার থেকে এই যে রাতে 3টা বাজে, এখনো মনে করো তোমার জিনিস খারাপ হচ্ছেই না। আচ্ছা, তোমার সমস্যা আছে, তুমি আমারে কইবা না? তাহলে তুমি আমারে কেন বিয়ে করছো শুধু শুধু? আসলে কি আর বলবো, আমি তো এইটাই তোমাকে বুঝাইতে চাচ্ছিলাম, আমি তো চেষ্টার কোনো কমতি রাখি নাই। এই বানরের বাচ্চা, তোর সমস্যা আছে, তুই আমার একটাবারও কবি না। এখন পর্যন্ত তুই পারছস আমার স্বামীর সুখ দিতে পারছস? পারস নাই। তাহলে তুই কেন আমারে বিয়ে করছিলি? আমার জীবনটা কেন নষ্ট করলি? দেখো, তুমি কাইন্দ না, আমি তো বিয়ে করতে চাই নাই। বাপেরা কইলো, সবাই মিলে দল মুরব্বীরা কইলো যে বিয়ে করলে নাকি বলি এটা ঠিক হয়ে যাবো, এই কারণে আমি আর ওই জায়গায় বিয়ে করলাম। তুই আমার হাত ধরবি না, সারেন থেকে। যে বিয়ার পর যদি এটা ঠিক হয় তাহলে তো বিয়ে করাই ভালো। আমি কি চাই না শুই নাকি তোমার জীবন নষ্ট করতে চাইছিলাম? আমি কি জানতাম যে বিয়ার পরে এটা ঠিক হইব না? তাহলে তো আমি বিয়েই করতাম না। আমি বুঝতে পারছি তুই আমার স্বামীর সুখ জীবনও দিতে পারবি না। সকাল দেখালে হইতে দে, তোর বাড়িতে আমি জীবনও থাকতাম না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। দেখো দেখো, এমন কথা কয় না, সবাই মাত্র নতুন বিয়ে হয়েছে, তুমি যদি এখন এই বাড়ি থেকে চলে যাও তাহলে কি আমাদের মান ইজ্জত কিছু থাকবো? পরে তো পুরা পাড়ার মানুষ চাই না লাইবো যে আমার এই সমস্যা আছে, তখন তো আমার কাছে কেউ বিয়েও দিব না। দেখো, কালকে সকালে আমরা নতুন একটা সমাধান বাই করবো না, অবশ্যই এটা একটা না একটা সমাধান তো আছে। দেখো, বাবার লগে আমি কালকে কথা কই, দেখি বাবাই কি কয়। বাবাই তো অবশ্যই কোনো না কোনো একটা ভালো একটা বুদ্ধি দিব। স্যার, তুই আমারে ধরবি না, তুই আমার আর টাচ করবি না। এই, আমি কি মেয়ে মানুষ না? আমি কি মেয়ে মানুষ না? আমি কি হিজড়া? আবার আমার সোচ ওইদিকে কাইতে শুয়ে থাক, যা ওইদিকে কাইতে আসো। আর রাতে 3টা বাজে না? আর কতক্ষণ সময়? আর মাত্র 2-3 ঘন্টা সময় আছে। এই 2-3 ঘন্টা আমি এই জায়গায় বয়া কেটে দিব। যাও দিকে আরেকটা বার আহ, চেষ্টা করি, যদি এবার হয় আহ। সন্ধ্যা থেকে 3টা পর্যন্ত আমি এই জিনিসটা মুখের মধ্যে নিয়ে কত কষ্ট করলাম, আমার চাপা মাপা বিষ হয়ে গেছে গা। তারপরও তোর ওই জিনিসটা আমি খারাপ করতে পারি নাই, আমি ব্যর্থ হয়ে গেছি গা। কি করবো মা, আমার পোলার দোষ। একটা সপ্তাহ হইল না বিয়ে করাইলাম,
আমার ছেলের দোষ হয়ে গেল, বিষয়টা তোমার দেখতে হবে। আচ্ছা আহো, যা হওয়ার তা তো হয়েই গেছে, আসো না এখন আমরা একসাথে শুয়ে ঘুমাই। তুই আমারে ছাড়, তোর চোখে ঘুম আছে তুই ঘুমা, আমার চোখে তো ঘুম নাই, আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে গা। আমি এই জায়গায় বসে থেকে আমি কইছি না সকালটা কাটিয়ে দিমু, সকালটা হইতে দে। এই জায়গায় তোর বাড়িতে মনে কর আমি 5 লাখ টাকা ফিরে চলে যাবো গা। আহো না আরেকটা বার। বউ, বউ, আহো না, বাড়িতে এমনি বের হয়ে যাও না, মানুষ দেখলে খারাপ করবো। আহো। কইছি না তুমি আমার হাত ছাড়া সরাই না, ছাড়ো ছাড়ো। বৌমা, বৌমা, কোথায় যেতে? কোথায় যাইতেছি? আমার বাপের বাড়ি যাইতেছি চলিয়া। আপনার পোলার এই সমস্যা, এই আপনার পোলা তো কোনো কিছু পারেই না। সারা রাত আপনার পোলার জন্য আমি অনেক কষ্ট করছি। আপনার পোলা মনে ব্যর্থ, কে লেগে যাই না হই না একটা মেয়ের জীবন নষ্ট করলেন। আপনার লজ্জা করলো না? আপনি বুড়া মানুষ এই কাজটা করতে পারলেন? সি 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 সি। দেখো বৌমা, একটা সমস্যা হয়ে গেছে, তুমি চলে গেলে তো এটা সমাধান হইব না। তুমি একটা কাজ করো, আর বিয়ে তো ছেলে মানুষের খেলা না, যে পুতুল খেলা, খেলতে মন চাইলেও খেললাম আর না খেলতে মন চাইলেও চলে গেলাম, তা না। একবার বিয়ে বসছো, এখন এখান থেকে তুমি বাড়িতে গিয়ে তো থাকতে পারবে না, আর এক জায়গায় বিয়ে দিতে হইব। তবে একটা আমার সময় দাও, আমার পোলার যেহেতু সমস্যা, আর আমি ভালো বাবা বাবা দেখো, এইগুলি কিছুই না। চুপ কর, আমি শুনি নাই, সবই শুনছি আমি। আমার পোলার সমস্যা হয়েছে, আমি ভালো একটা ডাক্তার বা ভালো একটা কবিরাজ দেখাইয়া চিকিৎসা করে 1 মাস তোমার কাছে আমি চাইতেছি। এই শ্বশুর আব্বা, আপনার পোলার এই সমস্যা কেন আগে চিকিৎসা করতে পারছিলেন না? আগে চিকিৎসা করে আমার সাথে বিয়ে করাইতেন, তাহলে আজকে এই দৃশ্যটা দেখা লাগতো না। বোমা, আমি কবিরাজের সাথে কথা বলছি, সে বলছিল যে বিয়ে করান ঠিক হয়ে যাবে, আর যদি বিয়ের পরেও ঠিক না হয় তারপরে চিকিৎসা আছে। তো আমি কবিরাজের সাথে যে আলাপ পারছি, তুমি 1 মাস সময় দাও, আমার চিকিৎসা করি। রোগ হয়েছে তার চিকিৎসা অবশ্যই আছে, ভালো জায়গায় চিকিৎসা করলে অবশ্যই ঠিক হয়ে যাইব, তুমি হুদাহুদি যাও না। না আব্বা, আর যদি আমার পোলা ভালো না হয় 1 মাসের ভিতরে, আমি নিজে ছেলে দেখে তোমার আমি নিজে বিয়ে দেবো তোমার বাপের সাথে থেকে। না আব্বা, মেয়ে মানুষের কয়বার বিয়ে হয়? আমি আর পারবো না আব্বা, আমি চলে যাবো, আপনি আমার ছেড়ে দেন আব্বা, আমি যাবো গা। দেখো যাও না, গেলে তো সবকিছু সমাধান হইব না। আমার পোলাটা চিকিৎসা করি, ও যদি ভালো হয়ে যায় তাহলে তোমার এই সংসারটাই টিকে গেল, তোমার আর দ্বিতীয় ঘর করা লাগবে না। ঠিক আছে শ্বশুর আব্বা, আপনি মুরব্বী মানুষ, আপনি আমার কাছে 1 মাসের সময় নিছেন। 1 মাসের ভিতরে যদি ওর শরীর ভালো না হয়, তাহলে কিন্তু আব্বা আপনি আমার অনুরোধ করলেও এই বাড়িতে আমার রাখতে পারবেন না। না বৌমা, তোমার আর অনুরোধ করতে হইব না। 1 মাসের ভিতরে আমার পোলা যদি ভালো না হয়, আমি নিজের সাথে থেকে তোমার বাপের সাথে থেকে তোমার অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করো। তুমি এখন ঘরে যাও। খালি আপনার মুখ দিলে তাকাইয়া থাকলাম এই জায়গায়। তাড়াতাড়ি শাক দিয়ে বাইরে বা আচ্ছা আইতাছি। কবিরাজের কাছে যাইতে হইব। আরে ভাই, ভাই, আমি তো আপনার কাছেই যাইতেছিলাম। হ্যাঁ কিসের জন্য বলেন? কিসের জন্য আর যাবো, এই যে পোলাটা, এর আগেও তো আপনার সাথে আলাপ পারছিলাম, আপনি বললেন যে বিয়ে করালে ঠিক হয়ে যাবো, কিন্তু পোলা তো বিয়ে করাইলাম আজ 15 দিন হয়ে গেছে। পোলার সমস্যা একটু ব্যতিক্রম হয় নাই, আগের যে এরকম আছিল এখন এরকমই, মানে অবনতি? হ্যাঁ অবনতি, উন্নতি নাই। বুঝতে পারছি বাবা, এবার এসে তো অয়া পড়ে যায়। জি, আমি অনেক চেষ্টা করি কিন্তু বেশিক্ষণ থাকতেই পারি না, যতই চেষ্টা করি তত আরো তাড়াতাড়ি হয়। কামের ফাঁদে পড়ো কেন? কামকে ফাঁদে ফেলাইবা, কিন্তু কামের ফাঁদে তুমি পড়বা না। যাই হোক, তুমি বাইস্তা মানুষ, রোগ কারো আপন না, রোগ খুব খারাপ জিনিস, রোগকে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা একজনের জন্য নিয়ে যাবেন ছিলাম, ওই সেম রোগ যেহেতু আইসো, ওর জন্য আমি আর একটা ব্যবস্থা করে দেবো। এখানে 30টা পাতা আছে, পোলাপান মানুষ বুঝবো না, আপনি এটা নিয়ে যান। এই 30টা পাতা প্রতিদিন সকালে খালি পেটে একটা করে পাতা খাওয়াইবেন 30 দিন। 30 দিন খাওয়ানোর পরে আপনার ছেলেকে আপনার পুত্রবধূর কাছে যাইতে দিবেন, এর আগে কখনো যাইতে দিবেন না, তাহলে কিন্তু আরো রোগ সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে। এই যে নেন। ও বাবা, যে নিয়ম কারণ তোমার বাপে বলে দিছি, তাহাতে আলাপ করে ই করো। তাহলে টাকা পয়সা কত বাকি দাও? হা দিয়ে এক সময় দিয়েছেন জান। আচ্ছা আগে পোলা তো ভালো হ্যাঁ, করি। গ্রামের ছল যাও। আচ্ছা আয়, আসি তাহলে। হ্যাঁ যাও। আরে পোলা মানুষ অল্প বয়সে বিয়ে করে
জোরে জোরে শেষ হইতেছে। এই যে আজকে কিন্তু শেষ, মানে 30 দিন হয়ে গেল। এটা খাবা? এটা খাওয়াই লাগবে? অবশ্যই, কারণ 30 দিনের জন্যই তো তোমার মনে করো যে ওপরে ওষুধ দিছে, 30 দিন খেতে হবে না। 29 দিন খেয়েছ, আজকে হলে 30 দিন একবারে কনফার্ম হয়ে যাবে। এখন সেটা বুঝতে পারছি তুমি কেন শুধু বারবার 30 দিন বলতেছো, কারণ আজকে 30 দিন শেষ হলে তোমার আজকে খেলতে ইচ্ছে করতেছে, তাই না? আচ্ছা, সমস্যা নাই, 30 দিন যেহেতু আজকে শেষ হবে, এটা খেলে তারপরে আমরা আনন্দে মেতে উঠবো, ঠিক আছে? চালু করে তুমি খাও না। এই নাও, তোমার 30 দিন পূর্ণ করে ফেললাম। আচ্ছা, গ্লাসটা রেখে আসি। হ্যাঁ যাও, এখন তো আর তোমার তরস হবে না, 30 দিন কমপ্লিট হয়ে গেছে না। আমি জানি যে আজকে তুমি আমারে আমার পরানটা শান্তি করে দিবা, কারণ 1 মাস ধরে বিয়ে হয়েছে, খালি তোমাকে দেখে রাখছি বুঝো নাই? হ্যাঁ, আর এভাবে হাত পা মালিশ করা লাগবে না, এখন শুধু চিন্তা করো তোমার কোমরকে মালিশ করবে। আসো, এই তো। এখন এতদিন তো তুমি আমার হাত পা মালিশ করে করে আমাকে কাছে ডেকেছো, তাই না? শোনো, এতদিন কবিরাজের কথায় 30 দিন তোমার কাছে আসতে পারিনি, তোমার পাশে এসেছি কিন্তু তোমাকে ছুঁইতে পারিনি। আজকে একবারে 30 দিনে যত খাইশ আছে সব আজকে একবারে মিটিয়ে নেব। আসো, চালু করে তোমার মনের আশা পূরণ করো। ও বাবা গো, ও মা, ও